এই মুহূর্তে অন্যতম বড় খবরে নজর রাখবো। পদ্ম শিবিরে বড় সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। প্রাক্তন বিজেপির সাংসদ জন বার্লার তৃণমূলে যোগ। এর আগে জানুয়ারিতে মুখ্যমন্ত্রী সভা মঞ্চে তাকে দেখা যায়, তিনি বলেছিলেন সুযোগ পেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করবেন। এবার তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন জন বার্লা। অবশেষে তৃণমূলের পতাকা হাতে তুললেন তিনি। পদ্ম শিবিরে বড় সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। অবশেষে তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। তৃণমূল ভবনে পতাকা হাতে তুলে নেন আজ তিনি। পদ্ম শিবিরে আবারও বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। যেমনটা আপনাদের জানাচ্ছি, তৃণমূল ভবন থেকে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূল ভবনে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। এর আগেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর রয়েছে, তার আগেই পদ্ম শিবিরে বড়সড় ভাঙন এবং যে জল্পনা, সে জল্পনা সত্যি করেই তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। এর আগে জানুয়ারিতে মুখ্যমন্ত্রী সভা মঞ্চে তাকে দেখা গিয়েছিল এবং তারপরেই একটা জল্পনা উস্কে দেওয়া হয়েছিল জন বার্লা তিনি কি তৃণমূলে আসছেন। তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সুযোগ পেলে কাজ করবেন, আর সেই মতোই আজ তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন জন বার্লা। গত লোকসভা নির্বাচনে আপনাদের জানিয়ে রাখবো, বিজেপির টিকিট না দেওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। তখনই ফুল বদলের জল্পনা শুরু হয়ে গিয়েছিল। পরবর্তীতে দিল্লি গিয়ে নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন বিজেপি এই সাংসদ। তারপর বেশ কিছুদিন আমরা দেখেছিলাম রাজনীতিতে সক্রিয়ভাবে তাকে দেখা যায়নি। কয়েক মাস আগেই নতুন করে মাথাচাড়া দেয় জন বার্লার এই দল বদলের জল্পনা। প্রাক্তন সাংসদ তিনি নিজেই বলেছিলেন মুখ্যমন্ত্রী সুযোগ দিলে একসঙ্গে কাজ করতে চান। জানুয়ারিতে কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে দেখা যায় তাকে, আর তারপরেই আজ তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন জন বার্লা। দল বদল নিয়ে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, জল্পনা জারি ছিল আগেই। এবার তৃণমূল ভবনে দলের পতাকা হাতে তুলে নিলেন, ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন জন বার্লা। পদ্ম শিবিরে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লার তৃণমূলে যোগ। দলবদল নিয়ে জল্পনা জারি ছিল, সেই জারির মধ্যেই কিন্তু এবার একদম ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন জন বার্লা। আজ তৃণমূল ভবনে সেখান থেকেই তিনি পতাকা হাতে তুলে নেন। সেখানে ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর রয়েছে সামনে, আর তার আগেই পদ্ম শিবিরে বড়সড় ভাঙন। জল্পনা সত্যি করে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। তৃণমূল ভবনে আজ কলকাতার তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরে পতাকা হাতে তুলে নিলেন জন বার্লা। সেখানেই ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস। গত লোকসভা নির্বাচন থেকেই দলে টিকিট না পেয়ে একটা দূরত্ব বাড়িয়েছিল দলের থেকে জন বার্লা। তারপরেই তৃণমূলে যোগ দেবেন কিনা একটা ধোঁয়াশা ছিল। পরে জানুয়ারিতে কালচিনিতে যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে তাকে দেখা যায়, তিনি বলেন সুযোগ পেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করবেন। আর সেই সময়ই কিন্তু জল্পনা উস্কে দেওয়া হয়েছিল তিনি কি তৃণমূলে যোগ দিতে পারেন। এবার সেই ধোঁয়াশাকে একদম পেছনে ফেলে অবশেষে আজ একদম ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নিলেন জন বার্লা। কলকাতার আজ তৃণমূল ভবনে তিনি দলীয় পতাকা হাতে তুলে নেন। পদ্ম শিবিরে বড়সড় ভাঙন রীতিমতো বলা চলে। মুখ্যমন্ত্রীর সফর হচ্ছে কয়েকদিন পরেই, উত্তরবঙ্গ সফরে তিনি যাবেন, তার আগেই পদ্ম শিবিরে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন জন বার্লা।